গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমি এসেছি শ্যামা কোল্ড স্টোরেজে। এটি হুগলি জেলার মধ্যে পোলবায় অবস্থিত। এখানে এসে আমি আলুর বাজার, আলুর দাম, আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কিছুই জানতে পারলাম। সেগুলি আমি আজকে আলোচনা করব। এখানে এসে দেখলাম স্টোরের মূল গেটের কাছে প্রায় ফাঁকা। অন্যান্য সময় যেভাবে চাষি বা ব্যবসাদারদের আনাগোনা লেগেই থাকতো, এখন আর সেটা নেই। স্টোরের ভেতরেও দেখলাম প্রায় ফাঁকা, ব্যবসাদার বা চাষি কারোরই দেখা নেই। কিছু দেখলাম যে আলু রেডি করা হয়েছে, এগুলি বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যান্য জায়গায় যাবে। কিন্তু মানে যেভাবে ভিড় হয়ে থাকে, যেভাবে চাষি ব্যবসাদার এবং আলু যেভাবে লোড হয়ে থাকে এই অংশটায়, সেটা কিন্তু নেই। মানে স্টোরের নিচের সেটে এগুলি প্রায় ভর্তি হয়ে থাকে এবং অনেক আলুই বেরোয়। তার মানে বোঝা যাচ্ছে যে আলু কিন্তু সেভাবে স্টোর থেকে বেরোচ্ছে না। এবং জানতে পারলাম যে আলুর দাম চলছে 180 থেকে 200 টাকার মধ্যে। ভালো আলু যদি হয় তাহলে দাম দিচ্ছেন 50 কেজি, মানে বন্ডের দাম চলছে 200 টাকা। আমরা দেখেছি যে পূর্বে সরকার আলু বাইরে রপ্তানি করতে দিত না, এমনকি মন্ত্রীরাও মাঠে নেমে পড়তো যাতে এই বর্ডারে সিল করে দেওয়া হয়, মানে অন্যান্য রাজ্যে যাতে আলু না যায়। কিন্তু এই সরকার কিন্তু প্রথম থেকেই এটি করেনি। প্রায় 1 মাস হয়ে গেল আলুর স্টোর খুলেছে এবং প্রথম থেকেই আলু কিন্তু বাইরে রপ্তানি হচ্ছে। এবারে আলু অধিক পরিমাণে উৎপন্ন হওয়ায় এবং স্টোর মোটামুটি ভর্তি হয়ে যাওয়ার ফলেই আলুর দামটা কৃষকরা পাচ্ছেন না। সরকারের সাথে ব্যবসায়ী মহল নিয়মিত আলোচনা করছেন যাতে আলুর দামটা কিছুটা বাড়ানো যায় এবং তারা আশ্বাস দিচ্ছেন যে বাইরের রাজ্যে যেভাবে আলু যাবে, ভবিষ্যতে আলু বিদেশেও রপ্তানি হবে। যার ফলে ব্যবসায়ী মহল বা চাষি মহল আশা করছে যে ভবিষ্যতে কিন্তু আলুর দাম কিছুটা হলেও বাড়বে। এখন অবশ্য অনেকেরই বাড়িতে আলু আছে। আস্তে আস্তে যখন এই আলু শেষ হয়ে যাবে তখন ভবিষ্যতে আলুর দাম কিন্তু বাড়বেই বাড়বে।